আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি পরি হাজির করার একটা আমল নিয়ে হাজির হলাম। অনেকে আমাকে বলছেন কিভাবে পরি হাজির করা যায়। কোরআনের একটি আমল দিবেন, যে কোরআনের আমলের মাধ্যমে এসএম এর মাধ্যমে কিভাবে হাজির করা যায় আজকের ভিডিওতে বর্ণনা করব। যদি আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কাজ করুন, অবশ্যই উপকার পাবেন। যারা বাতিনি শক্তি রোহানি শক্তির আমল করেন নাই তারা আমল করে তারপরে আমলগুলা করবেন, কারণ ওই আমলগুলা সহজে হাজির হয় না, সবার কাছে দেখা দেয় না। কারণ ওই আমলগুলা করলে আপনার একটা শক্তি থাকবে, ওই শক্তির জোরে আপনার কাছে পরি হাজির হবে। আমি আপনার কাছে একটা কথা বলবো, যদি বিশ্বাস হয়, বিশ্বাস ভক্তি যদি থাকে আপনি কাজটা করতে পারেন। বিশ্বাস ভক্তি না থাকলে কোনো কাজ করার দরকার নেই, কাজ করে কোনো কিচ্ছু হবে না। মনে রাখবেন, যদি বিশ্বাস হয় কাজ করবেন, যদি বিশ্বাস না হয় কাজ করবেন না। আর আমি আজকে যে বিদ্যাটা দেব এটা ইসলামিক একটা আমল, কোরআনি একটা আমল। এই কোরআনি আমলের মাধ্যমে আপনি পরি হাজির করতে পারবেন, পরির আমল করতে পারবেন। আমি আপনাদেরকে আমলও দিয়ে দেব। আমি আপনাদেরকে বলি, অনেকে বলে ভাই পরি হাজির করার আমল দেন অথবা আমাকে পরি দেন। ভাই পরি কি সহজে দেওয়া যায়? এটা দেওয়ার জিনিস, এটা সহজে দেওয়া যায় না। আপনাকে আমল করতে হবে, অর্জন করতে হবে, সাধনা করতে হবে, তাহলে আপনি কাজ করতে পারেন। আমি শুধুমাত্র আংটি দিতে পারবো অথবা সাধনা করার জন্য ব্যবস্থা করে দিতে পারবো, আপনার নিজে নিজে সাধনা করতে পারেন। আর কথা হচ্ছে, আমি সাধনার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে অবশ্যই আমল করার জন্য অথবা আংটি নেওয়ার জন্য যোগাযোগ করবেন। বিভিন্ন ধরনের আংটি রয়েছে, সাধনার আংটি, রোহানি শক্তির আংটি, তেলেসমাতি আংটি, সুলাইমানি আংটি, এগুলো জাগ্রত করে নামের উপর দেওয়া হয়। আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন যদি ভালো লাগে। আপনি একটা কথা মাথায় রাখবেন, নিজের প্রতি যদি বিশ্বাস ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, কোনো কাজ করে কোনো কিছু হবে না, কাজ করলেও কোনো উপকার আসবে না। এই কাজটি যখন করবেন অবশ্যই নিজের শরীর কোনোভাবে বন্ধ করতে হবে না, আপনার কোনো ক্ষতিও হবে না এই আমলের মধ্যে। যদিও এই আমলটি ইসলামিক, আর এটা আপনাকে কি কি নিয়ম পালন করতে হবে বলে দিই। এটার মধ্যে কোনো নিরামিষ এরকম কোনো কিছু নাই, আপনার জায়েজ কাজ করতে হবে, আপনি হালাল ভাবে রুজি রোজগার করতে হবে। যদি ভক্ষণ করেন তাহলে আপনি আমলে কামিয়াবি হবেন। আপনি যদি হারাম খান অথবা সিগারেট খান অথবা আপনি খারাপ কিছু করেন, আপনি যদি একটা টুপি ঢুকাইয়া দিয়ে যদি আপনি এই আমলটা শুরু করে দেন, কোনোদিনও কাজ করব না ভাই। যে আমলগুলা ওই রকমই আপনাকে চলতে হইবে, ওই রকম নিয়ম পালন করতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। আমার দেওয়া আজকের এই যে কাজটি, এটা আয়াতটি আমি আপনাদেরকে দিয়ে দেব। আগে প্রথমত কি কি সংগ্রহ করা লাগবে বলে দিই। আপনাকে প্রথমত গরুর গোশত 2 কেজি সংগ্রহ করতে হবে, অথবা আপনি গরুর গোশতগুলা যে কোনো দিনই আসলে হবে না। আপনি গরুর গোশতগুলা আপনি বৃহস্পতিবারের দিন নিয়ে আসবেন আমল করার জন্য। আপনি ওই গোশতগুলা আপনাকে কি করতে হবে, কোনো আইনে কোনো মানুষকে দান করে দিবেন। আর যে আমলটি আছে আমলটি আগে মুখস্থ করতে হবে। আমি আমলটি যে আয়াতটি আছে স্ক্রিনে আমি দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। আয়াতটি প্রথমত আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ না করলে কাজ হবে না। অনেকে বলে দেখে দেখে পড়লে কি হবে কিনা, না, দেখে দেখে পড়লে কোনোদিনও কাজ হবে না। আপনাকে মুখস্থ করে আমল করতে হবে। আমলের জন্য অবশ্যই রোহানি শক্তি লাগবেই, না থাকলে কোনোদিনও আসবে না। আপনারা অবশ্যই এই কাজটি করার আগে আমল করে নেবেন। শুধু আমল করলে কামিয়াবি হবেন না। যে আপনি দোয়াটি দিছি, আমলটি দিছি, আয়াতটি দিছি, মুখস্থ করে আসনের মধ্যে বসবেন।
আপনি যাই নামাজের উপরে পশ্চিম দিকে মুখ করে বসবেন বৃহস্পতিবারের দিন এশারের নামাজের পরে। প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমল করতে হবে। আপনি কন্টিনিউ আমল করবেন, 7 দিন থেকে 14 দিন 21 দিনও করা লাগতে পারে। হাজির না হইলে ভাই হতাশ হবেন না, কন্টিনিউ আমল করে যাবেন, অবশ্যই হাজির হবে। আপনি দোয়াটি মাত্র পাঠ করার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দোয়াটি আপনাকে 313 বার পড়তে হবে। আবার দুরূদ শরীফ পড়বেন চোখ বন্ধ করে। আপনাকে চোখ বন্ধ করে আমলটি করতে হবে। 14 দিন অথবা 21 দিনে আপনার সামনে আসবে। অনেকে মনে করেন কি ধৈর্য হারায় ফেলে, একদিন আমলে বাদ দিয়ে দেয়। আমল যদি একদিন বাদ হয়ে যায়, আপনার আমল আবার শুরু করতে হবে, আবার শুরু থেকে শেষ শুরু করতে হবে, সম্পূর্ণ আমল ব্যর্থ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। আপনি যত বিপদ আসুক, যত আমল বিপদ আসুক না কেন, আপনি আমল ছাড়বেন না। আর এটাতে ভয় ভীতির কোনো কিচ্ছু নেই, আপনাকে কোনো ক্ষতি করবে না। আমি আপনারা যারা সাধনা করার জন্য অথবা আংটির জন্য যোগাযোগ করতে আসেন, আমার নাম্বারটা দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা পার্সোনালি কাজ করাইতে পারেন। বশীকরণ, বিচ্ছেদ অথবা উচ্চাটনের কাজ করাইতে পারেন ইনশাল্লাহ। ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।